আমরা এখনো সোর্সটা জানতে পারিনি, কিন্তু ইনফরমেশনটা পাকা। কোনো মলের বাইরে পার্কিং লটের কাছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, বম ওতেই আছে। আমরা পৌঁছানোর আগেই পুলিশ ওই জায়গাটা খালি করিয়ে নেবে, যাতে প্রত্যেকে সেফ থাকে, কারোর প্রাণের কোনো ঝুঁকি না থাকে। স্যার কিছু জানতে পেরেছেন কি টাইপের বোম আছে? এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই, বোধহয় যে ইনফরমেশন দিয়েছে সেও জানে না। তাতে কি যায় আসে? ওখানে এমনিতেও আশেপাশে পাবলিক থাকবে না, আমরা আরামসে বোম ডিফিউজ করতে পারবো। আর যদি করতেও না পারি তো গাড়িটাই উড়িয়ে দেবো। রাইট। রাধা, তুমি তৈরি? কি? ইয়েস, এই ব্যারেটটা তুমি লিড করবে। আর ইউ শিওর ওকে ইনভলভ করবে? আর একবার ভালো করে ভেবে নাও। যদি বম ডিফিউজ করার সময় আমাদের মধ্যে কারোর মৃত্যু হয়ে যায়, ওর তো প্র্যাকটিস হওয়া দরকার না, রাইট? এমনিতেও 2 সপ্তাহ তোমার হয়ে গেছে স্কোয়াড জয়েন করেছো, কখনো তো শুরু করতে হবে। আই এম রেডি স্যার। গুড। আমি ওখানে গিয়ে জায়গা চেক করব যাতে অন্য কোনো বম না থাকে, আর তুমি ততক্ষণ ওখানে প্রাইমারি সার্কিট ডিফিউজ করবে। যদি ইমার্জেন্সিতে বিক্রম আমাদের বোমটাকে ব্লাস্ট করাতে হয়, তাহলে তুমি জায়গাটা খালি করাবে। Right. কিন্তু মনে রাখবে, পাবলিক কিন্তু ওখানে ভয় পেয়ে আছে, আমাদেরকে শান্ত থাকতে হবে। উই হ্যাভ টু কুল অ্যান্ড কোয়াইট। লেটস গো। সাইড 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 স্যার একটু Come, বলুন come, স্যার। come. স্যার বলুন Side, একটু side, side, please. একটু বলুন স্যার। Come fast. Side, side. প্লিজ। বিক্রম, তুমি প্যারামিটার চেক করো। Sir. রাধা, ইউ গো টু দ্য লেফট সাইড। লেফট সাইডে যে গাড়িগুলো আছে ওগুলো চেক করো Yes, তুমি। sir. ওকে Okay. অল দ্য বেস্ট। কাম অ্যান্ড কুইক। You have to be quick. It's clear, Vikram. ওদেরকে সরাও। ইয়েস স্যার, ইয়েস। ইটস ক্লিয়ার। এখানেও ঠিক আছে। স্যার বম পাওয়া গেছে, গুড। কালো গাড়ির নিচে আছে। তুমি সার্কিট ডিফিউজ করা শুরু করো, আমি দেখছি আর কোনো বম আছে কিনা। স্যার অন্তত 50 মিটার এরিয়া খালি করতে হবে। ওকে। বমটা কি ধরনের? রেগুলার ডায়নামাইট ইউজ করা হয়েছে, আমি ডিফিউজ করে দেবো। আর ইউ শিওর? ইয়েস স্যার, 100%। আই এম কনফিডেন্ট। গো হেড। অল দ্য বেস্ট। আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। হোয়াট হ্যাপেন্ড? স্যার স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। কি হলো কি? হোয়াট হ্যাপেন্ড? চারদিকে অন্ধকার লাগছে স্যার। এটা কি বলছো তুমি? রাধা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? স্যার আমার আঙুল আটকে গেছে বোমের তারে, বোমটা যে কোনো সময় ফাটতে পারে। ও গড। স্যার হেল্প মি। রাধা কুল কুল, রাধা কুল। স্যার হেল্প মি। রাধা তুমি কিচ্ছু করবে না, আমরা আসছি। কিছু দেখতে পাচ্ছি না আমরা আমি। আসছি, রাধা তুমি চিন্তা করবে না, আসছি। স্যার হেল্প মি। রাধা উই আর কামিং। একদম নড়বে না। প্লিজ হেল্প মি স্যার। এসিপি স্যার বললেন যে যতক্ষণ না জানতে পারা যাচ্ছে যে এই বোম কে আর কেন রেখেছে, ততক্ষণ মিডিয়াকে কিছু না বলতে। ওই তো স্যার এসে গেছে, স্যার এসে গেছে, স্যার 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 স্যার, স্যার আপনি স্যার, বলতে স্যার। পারবেন এই বোম ব্লাস্টের পিছনে কার হাত আছে? স্যার এটা কি কি করে হলো স্যার? স্যার এই বোমের ব্যাপারে কি বলবেন স্যার? স্যার এই ব্লাস্টের পিছনে কি কোনো গ্যাংস্টারের হাত আছে? সব স্যার, পরে প্লিজ, বলবো। প্লিজ প্লিজ স্যার। এক মিনিট প্লিজ, আমাদের আগে কাজটা করতে দিন, পরে স্যার, আপনাদের সবাই সব কাজে বলছি। যাচ্ছে, স্যার, Side কিছু করুন, বলুন, please। স্যার। স্যার তো আপনারা দেখতে পেলেন যে এখানে সিআরডি লোকেরা ইতিমধ্যে চলে এসেছে। স্যার এখানে তো কোনো এভিডেন্স চোখেই পড়ছে না, আর লাশও নেই কোনো। ফরেন্সিক নিয়ে যাবো যে। স্যার আমি বিক্রম, আমি আপনাদের এখানে ডেকেছি ফোন করে। বিক্রম, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল আর যার মৃত্যু হয়েছে সে কে?
স্যার ও আমাদের টিম মেম্বার ছিল বোম স্কোয়াডের, রাধা। তোমাকে কি কেউ ফোন করে বলেছিল যেখানে বম আছে? আমাদের হেল্পলাইনে একটা ইনফরমেশন এসেছিল, আর কোনো নাম কেউ বলেনি, শুধু বললো যে মলের পার্কিং লটের একটা গাড়িতে বোম রাখা আছে। ও, বোম পাওয়া গেছে? আমি পাইনি স্যার, রাধা পেয়েছিল, আর ও ডিফিউজ করতেই যাচ্ছিল তো ব্লাস্ট হয়ে গেল, আর বডিটা রাধা তোমার সিনিয়র ছিল? নো, মন্দার স্যার আমাদের সিনিয়র, কিন্তু এইবারে রাধার লিড করছিল। এইবার রাধা লিড করছিল। আর আপনাদের ওই স্যার, উনি কোথায়? স্যার উনি হসপিটালে, ওনারও ব্লাস্টে চোট লেগেছে যখন উনি রাধাকে বাঁচানোর জন্য ওদিকে ছুটছিলেন। কেন? কি কি হয়েছিল এখানে? স্যার হঠাৎ করে ও বলতে শুরু করলো যে ও কিছু দেখতে পাচ্ছে না। এর মানে কি ও দেখতে পাচ্ছিল না? তাহলে ও বোম ডিফিউজ করছিল কি করে? না স্যার, প্রথমেও বলেছিল যে ও বমটা দেখতে পেয়েছে আর ও ডিফিউজ করতে যাচ্ছে। সাডেন বুঝতে পারলাম না যে ও হঠাৎ করে বললো ও দেখতে পাচ্ছে না, আর হঠাৎই ওর ভুলের জন্য বোমটা ট্রিগার হয়ে গেছিল। হঠাৎ করে ও দেখতে পাচ্ছিল না কেন? স্যার, লাশ যদি এখানে পেতাম তাহলে অটোপসি থেকে জানতে পারতাম। রাধার কোনো লেটেস্ট মেডিকেল রিপোর্ট আছে আপনার কাছে? আপনাদের নিশ্চয়ই মেডিকেল রিপোর্ট তো করানো হয়। হ্যাঁ। সেটা চাই আমাদের। ওকে স্যার। আর তোমাদের হেল্পলাইনে যে নম্বর থেকে কল এসেছিল ওটার রেকর্ডিং নিশ্চয়ই করেছো? হ্যাঁ স্যার, আমি ওটা চেয়েও নিয়েছিলাম। আমি জানতাম যে আপনারা এটা জানতে চাইবেন, তো এটা শুনুন স্যার। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো। মলের পার্কিং লটে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওতে বোম আছে। আপনারা তাড়াতাড়ি কিন্তু আসুন, আপনি কে বলছেন? না হলে অনেক লোক হ্যালো? মারা যাবে। বোমটা ফাটা থেকে আপনি আটকাতে কে হবে। বলছেন? প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। আচ্ছা, এই কল ট্রেস করেছো কোথা থেকে এসেছিল? না স্যার, কল তো ট্রেস করতে পারিনি। স্যার তার মানে যে ফোন করেছিল সেটা চাইছিল না যে কেউ ওর ব্যাপারে কিছু জানতে আর পারে। এরকম ঠিক তখনই হয় যখন কেউ ইচ্ছে করে এরকম ফোন করে। তার মানে? মানে এই ফোন কল হতে পারে রাধাকে মারার জন্য ষড়যন্ত্র ছিল। আচ্ছা, ওই বোমটা কিরকম ছিল কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার, রাধা বলছিল যে ওই বোমটা একটা হ্যান্ডমেড বোম ছিল, নর্মাল ডায়নামাইটের, আর ও আমাকে 50 মিটার রেডিয়াসের এরিয়া খালি করতে বলেছিল। স্যার তার মানে ওই বোমেই কিছু একটা ছিল, যার জন্য রাধার কিছুই দেখতে পাচ্ছিল না। একটা কাজ করা যাক, যা যা এভিডেন্স আছে সেই সব কিছু ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই, দেখা যাক যদি ডক্টর সালুকে আমাদের কোনো হেল্প করেন। হ্যাঁ সালুকে, কিছু পেলে? আরে বাস পাওয়ার জন্য কিছু থাকতে হবে না? না বডি আছে, না বোম আছে, না কোনো টুকরো আছে, আর জিজ্ঞেস করছো কিছু পেয়েছি কিনা। স্যার, এই রাধার মেডিকেল রিপোর্ট থেকে জানতে পারলেন কিছু? চোখে কোনো প্রবলেম ছিল নাকি অন্য কিছু? না না, চোখে কোনো প্রবলেম নেই, আইসাইট 25/20 বস। আর এই যে এই এমআরআই স্ক্যান, এটাও ক্লিয়ার, বাকি সমস্ত টেস্টগুলো একদম ক্লিয়ার। স্যার, হতে পারে যে টেস্ট করানোর পরেও কিছু হয়েছে। দেখো, রাধা এই স্কোয়াডে 2 সপ্তাহ আগে জয়েন করেছে, আর এই রিপোর্ট 2 সপ্তাহ আগে। আর 2 সপ্তাহে এমন কোনো ভয়ঙ্কর অসুখ তো হতে পারে না যে চোখে এরকম অবস্থা হবে। ডক্টর সালুকে মনে হয় টেনশনের জন্য হয়েছিল। ওই বম ডিফিউজ করার সময় কখনো কখনো চোখের সামনে ভয়ের কারণে কিছু দেখাই যায় না। না 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 ফ্রেডি, দেখো এই স্কোয়াডে এটা ওর প্রথম কেস নিশ্চয়ই ছিল, কিন্তু এর আগে যে স্কোয়াডে ও ছিল সেখানেও 3-4টে বম ডিফিউজ করেছে, তো তাহলেও ভয় পেতে যাবে কেন? এগুলো সব ক্লিয়ার। আর স্যার, ওর জিনিসপত্র চেক করেছেন? আরে সবকিছু ক্লিয়ার নেই, এ কি করে হতে পারে সালুকে? বোম দেখে কিছু তো জানা গেছে। হ্যাঁ বস, এইটা জানা গেছে যে এই বোমটা কি ধরনের, ডায়নামাইট এটা। আর এটাও জানা গেছে যে কি দিয়ে বানানো হয়েছে। কি দিয়ে স্যার? সাবান দিয়ে। সাবান? কারণ সাবানও একটা পোটেনশিয়াল বোম হয়, ওতে যে যে উপাদান থাকে সেটা যদি বিশেষভাবে বার করা সম্ভব হয় তবে ডায়নামাইট তৈরি করা যায়। মানে সালুকে, তোমার কথা অনুযায়ী বোম প্রস্তুতকারক একটা সাবান কিনে নিয়েছে, আর ওই সাবান থেকে ওই ইনগ্রেডিয়েন্ট বের করে নিয়েছে। একটা নয় বস, অনেকগুলো সাবান। তাহলে ওটা কোন সাবান ছিল? কোন সাবান হতে পারে? ওটা এমন ধরনের সাবান বস যাতে হিন্স লাইকের মাত্রা সব থেকে বেশি থাকে। এবার খোঁজ নিতে হবে বাজারে এমন কোন সাবান আছে যার মধ্যে এই কেমিক্যাল সবচেয়ে বেশি মাত্রায় থাকে। ঠিক বলেছেন স্যার আপনি। নর্মালি সবসময় আমি লিড করতাম।
তাহলে রাধা অপারেশন লিড করলো কেন? স্যার সিনিয়র হওয়ার জন্য আমারও তো রেসপন্সিবিলিটি এটা যে আমার জুনিয়রদের আমি তৈরি করি। তার মানে হলো শুধু তুমি জানতে যে বোম ডিফিউজ করার জন্য শুধু রাধাই যাচ্ছে। আপনি কি বলতে চাইছেন যে আমি ওখানে রাধাকে? না, আসলে আমরা এটা বলতে চাইছি না, কিন্তু আপনার কি মনে হয় কে করতে পারে এটা? এমন কেউ যে তোমার টিমের প্রতি রাগ আছে, শত্রুতা আছে? স্যার অনেকজন আছে যারা বম ব্লাস্ট করতে চায়, আর আমরা তাদের সমস্ত প্ল্যান ফেল করে দিই। আর এইতে আমাদের শত্রু হওয়াটা খুব নর্মাল কথা স্যার। তুমি কাউকে সন্দেহ করো? হ্যাঁ স্যার, 3 জন আছে। কারা? সব থেকে প্রথমে গিরি, রাধার ট্রেনার। স্যার বম্ব স্কোয়াডে ও রাধাকে ট্রেন করতো। রাধার ভুলের জন্য ওর চোখটা চলে গেছিল, তার জন্য ও রাধাকেই দোষী মনে করত। আমি খুন করব? একটা লোক যে দেখতে পায় না সে খুন করবে? তোমার মেডিকেল রিপোর্টে লেখা রয়েছে তুমি হালকা হালকা দেখতে পাও। শুধু কথার কথা, ধোঁয়া ধোঁয়া রং এছাড়া আর কিছুই দেখতে পাই না। যে লোকটা পরিষ্কার দেখতে পায় না ও বোম কি করে বানাবে? তোমার চোখের দৃষ্টি রাধার ভুলের জন্য গেছে। রাধার উপর তোমার হয়তো রাগ হয়েছে, আর সেই রাগের বশেই তুমি রাধাকে মেরে দিয়েছো। রাধা গ্রাউন্ডে একটা লাইভ বোম ছেড়ে দিয়েছিল। ওকে বাঁচাতে গিয়ে আমি আমার চোখ হারিয়ে ফেলেছি। যদি আমার নিজের দিকে এতটুকু খেয়াল থাকতো তো আমি রাধাকে কখনো বাঁচাতাম না। ঠিক আছে, এখন আপনি আসতে পারেন। প্রয়োজন হলে আপনাকে আবার ডেকে নেব। আর দ্বিতীয় রাকেশ স্যার, অনেকদিন আগে একটা কন্ট্রোল ব্লাস্ট করার সময় ওর আঘাত লেগেছিল, ওর জন্য আমাকে দোষী ভাবত। ও তো স্কোয়াডের উপর কেসও করেছিল। রাকেশ ওই দিন এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার 3 বছর পুরনো কথা। কেউ আমাকে ফোন করে বলেছিল কি বিল্ডিং এতে বোম আছে। আমি তো বিল্ডিংয়েই আটকে ছিলাম, স্টোর রুমে লাগাতার 36 ঘন্টা কাজ করছিলাম। স্যার আমি এতটা ক্লান্ত ছিলাম যে স্টোর রুমে ঘুম এসে যায়, ওখানেই শুয়ে পড়েছিলাম। আমরা বম ডিফিউজ করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হচ্ছিল না। বাধ্যই আমাদের বিল্ডিংটা খালি করাতে হলো। আর আমি সে সময় নতুন ছিলাম, আর তাড়াহুড়ো করতে গিয়ে ব্লাস্ট করিয়ে দিলাম। পুরো বিল্ডিংটা চেক করলাম না, নিচে স্টোর রুমে যেখানে রাকেশ ছিল আমরা দেখলামই না। আর ওই ব্লাস্টটাতে তোমার এই চোটটা লেগে যায়, তাই তো? না তো, বেশি চোট লাগেনি। আচ্ছা, যদি তোমার কোনো ক্ষতি নাই হয় তাহলে তুমি বম্ব স্কোয়াডের বিরুদ্ধে কেস করেছিলে কেন? স্যার আমি ছোটোখাটো চাকরি করি স্যার। আমি ভেবেছিলাম যদি কেস করি তো বসে বসে কিছু টাকা পেয়ে যাব। মানে তোমার এখন কোনো অভিযোগ নেই ওদের বিরুদ্ধে? না, একদম না। উল্টে তো ওরা আমাকে 3 দিন ছুটি দিয়েছিল। আর 3 নম্বর হলো কিশোর, ও আমাদের টিমের মধ্যেই ছিল। গত মাসেই আমি ওকে স্কোয়াড থেকে বার করেছিলাম, আর ওর জায়গায় রাধাকে আমি রেখেছিলাম। আমার তাই মনে হয় যে রাধা আর আমার উপর সব থেকে বেশি ঘেন্না বোধ হয় ওই করে। 2 ঘন্টার মধ্যে চাই আমি। যাও। মন্দার, 1 মিনিট, এই দেখো, খুব ইম্পর্টেন্ট। কি হয়েছে? এটা কি? কিশোরের মেডিকেল রিপোর্ট। হোয়াট দ্য হেল ইজ দিস কিশোর? গত মিশনে তুমি ড্রাগস নিয়ে এসেছিলে। তুমি জানো যে তোমার জন্য কতগুলো লোকের প্রাণে ঝুঁকি হতে পারতো। আই এম সো সরি স্যার, দ্বিতীয়বার এই ভুল হবে না। শাট আপ! তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে পুলিশে দিচ্ছি না। কিশোর যতদিন না তোমার ড্রাগস নেওয়ার অভ্যেস কাটছে, আমি তোমাকে আমার টিমে নিতে পারবো না। ইউ আর ফায়ার্ড নাও, গেট আউট! উনি ভেবেছিলেন যে আমি কাজে প্রেশার নিতে পারছি না আর ড্রাগসের সাহায্য নিচ্ছি। ব্যাস, মন্দার আমাকে কাজ থেকে বার করে দিল। আর তারপরে কিছুদিনের মধ্যে তোমার জায়গা নিয়েছে ওই রাধা। তোমার রক্ত গরম হয়ে যায়, তুমি রাধার ওপর রেগে যাও। না স্যার, ভুল তো আমারই ছিল।
মন্দার তো ওটাই করছে যেটা ওর ডিউটি ছিল। আমি আমার জব ফেরত পাওয়ার জন্য যা যা লিগাল কিছু করতে পারার করছি। আর আমার রাধার সাথে কোনো প্রবলেম নেই, কখনো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো। শহরের বাইরে যাবে না। অভিজিৎ, কোনো প্রমাণ ছাড়া এটা বলা কঠিন যে কে সত্যি বলছে আর কে মিথ্যে। খুবই কঠিন ব্যাপার। সালুকে? হ্যাঁ বলো সালুকে। বস, জানতে পারা গেছে ওই বোম কোন সাবান দিয়ে তৈরি। নাম বলো তাড়াতাড়ি। ক্লো নানো সাবান দিয়ে। আর বস, হতেও যাতে সবচেয়ে বেশি সুগন্ধি পাওয়া যায়, তাতে এই কেমিক্যালটা সবচেয়ে বেশি পাওয়া যায়। থ্যাংক ইউ সালুকে, গ্রেট ওয়ার্ক। একটা বম ব্লাস্টে হওয়া মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে এসেছি আপনাকে। বোম? স্যার, বোমের সাথে আমার কি যোগাযোগ? আমাদের এটা সন্দেহ যে ওই বোমটা আপনার ব্র্যান্ডের সাবান দিয়েই করা হয়েছিল। এ আপনি কি বলছেন স্যার? স্যার, আমি একজন সহজ সরল সৎ বিজনেসম্যান। যদি এই কথাটা মার্কেটে ছড়িয়ে যায় তাহলে তো আমার বিজনেস। দেখুন, আপনি ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আমরা জানি এতে আপনার কোনো ভুল নেই। আমরা তো শুধু একটু ডেটা আর ইনফরমেশন চাই। কিরকম ইনফরমেশন? মানে আপনার যে লোকাল রিটেলাররা আছেন তাদের মধ্যে কেউ হঠাৎ করে এক গাদা সাবানের অর্ডার দিয়েছিল? এ কি? কি হয়েছে? কোনো গন্ডগোল আছে? একটা সুপারমার্কেট আছে যেখানে আমরা মাল সাপ্লাই করি, কিন্তু ওরা ওদের পুরো স্টক 2 সপ্তাহ আগেই চেয়ে নিয়েছিল। ওদের পুরো স্টক শেষ হয়ে গিয়েছিল তাই। তাছাড়া বাকি পুরো মাসের সেলস একদম স্বাভাবিক আছে। নিশ্চয়ই হোলসেল থেকে কেউ সমস্ত স্টক কিনে নিয়েছিল, সেই জন্যই 2 সপ্তাহ আগেই শেষ হয়ে গিয়েছিল। আর যে এটা কিনেছে আমাদের অপরাধী সেই। হতে পারে স্যার, অনেক সময় এখান থেকে অনেকে বাল্কে জিনিস কেনে। গ্লো সোপেরও বাল্ক সেল নিশ্চয়ই হয়েছে। তাহলে তো সেটার রেকর্ডও আপনাদের সিস্টেমে আছে। অবশ্যই আছে। যদি বাল্কে ও মালটা কিনে থাকে তাহলে পেমেন্টটাও কার্ডেই করেছে, তাহলে তো ওর নাম আর ডেট দুটোই আছে। এই দেখুন স্যার, এখানে গ্লো সোপের একটা বাল্ক সেল হয়েছে। আমাদের এই কাউন্টারের উপরে যে ক্যামেরাটা আছে না, ওই জয়টা, ওর সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। স্যার, মুখটা লুকোনোর চেষ্টা করছে। স্যার, কিন্তু সিকিউরিটি গার্ড তো দেখেছে ওকে। চলো একে গিয়ে জিজ্ঞাসা করি। না স্যার, কিছু মনে নেই স্যার। এতক্ষণ ধরে ঘোরার পরে একজন লোক পাওয়া গেল, তার মুখ কেউ দেখেনি। এখন ওকে খুঁজবো কি করে? সালুকে স্যার, ওই লোকটা যে বাল্কে সাবান কিনেছিল বম বানানোর জন্য, ওর সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। কিন্তু একটা সমস্যা আছে, ওতে ওর মুখ দেখা যাচ্ছে না, নাকি ওকে দেখেছে। এখন তো একটাই উপায় আছে এই কেসটাকে সলভ করার। রাধার চোখে কি হয়েছিল আগে সেটা আমাদের জানতে হবে। আরে ভাই, সেইটাই জানবার চেষ্টা করছি কখন থেকে। আরে সালুকে স্যার, কি করছেন কি? আরে এটা ফাটলে পুরো বিল্ডিং পড়ে যাবে। কি করছেনটা কি? কি হবে না হবে জানি না, কিন্তু আমার মাথা নিশ্চয়ই ফাটবে। চেঁচামেচি করো না ভাই, আমরা আবার কখন চেঁচালাম? চুপ! 1 মিনিট স্যার। এই ডাইনামাইট নিয়ে আপনি কি করছেন স্যার? এটা জানবার চেষ্টা করছি পঙ্কজ, যে ওই দিন রাধার হঠাৎ দৃষ্টিশক্তি চলে গেছিল কেন। সেই জন্য আমি ওই ডায়নামাইটের ধোঁয়ার সাইড এফেক্ট জানার চেষ্টা করছিলাম। ও, তার মানে ডক্টর সালুখে আপনি এর পুরো ধোঁয়া নিজের ভেতর নিয়ে নিয়েছেন? হ্যাঁ। আর আর কি হলো রে? আমার মাথা ফেটে যাচ্ছে ভাই, প্লিজ। স্যার, সেটা তো হবেই, এটা ডাইনামাইট। চুপ! ওইখানে গিয়ে দাঁড়াও। যাও, ওখানে দাঁড়িয়ে পড়ো। চুপচাপ ওখানে দাঁড়িয়ে পড়ো। পেছনে 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 যাও। যখন দেখো কোনায় দাঁড় করিয়ে দেয়। জানি না বাবা, এই এসিপি কেন এই দুজনকে আমার কাছে পাঠায়। ওখানে রাখো। ঠিক আছে,
তুমি ওকে বলো যে আমি খুব শিগগিরই ফিরিয়ে দেবো। এটা কি আনিয়েছেন স্যার? বোম নাকি? বোম নয় ফ্রেডি, একে বলে বোম স্যুট। এসব কি হচ্ছে? দেখুন ডক্টর সালুকে, আপনি অনেক বড় রিস্ক নিচ্ছেন কিন্তু। স্যার, আমাদের মনে হচ্ছে আমরা আপনাকে ডিস্টার্ব করছি। এই বমটা আপনার ডিফিউজ করা হয়ে গেলে আমাদেরকে ডেকে নেবেন। চলুন চলুন স্যার, চলুন। কিচ্ছু হবে না। এই বোমটা আসল, কিন্তু এর ট্রিগারটা আসল নয়। আমি শুধু এইটা জানবার চেষ্টা করছি, রাধা যখন এই বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করছিল তখন কি এমন ঘটেছিল যে ওর চোখে অন্ধকার নেমে এসেছিল। বুঝলে? তোমরা দুজন দাঁড়িয়ে থাকো চুপচাপ। আরে স্যার, কি হলো স্যার? এইসব জিনিসগুলো রাধার? হ্যাঁ স্যার। চোখে 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 নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বোম স্কোয়াডের লিডার মন্দার। হ্যাঁ সব অপারেশন কি ওই লিড করতো? হ্যাঁ স্যার, কিন্তু এবার রাধা লিড করছিল। রাইট, এই বোমটা রাধার জন্য নয়। ডক্টর সাউলিকে তাহলে কার জন্য? মন্দার। ওর আসল টার্গেট মন্দার। যেরকমটা সবসময় হয়, একটা লোক প্যাসেঞ্জারের মতো বাসে ওঠে আর ব্যাগ রেখে চলে যায়। অন্য প্যাসেঞ্জারের সন্দেহ হয়েছিল ব্যাপারটা, আর পেছন থেকে ডাকার পরে ওই লোকটা দাঁড়ায়নি। এবার আমি লিড করব। সবাই নিজে নিজের মোবাইল বার করে নাও। সুইচ অফ দ্য মোবাইল। নট রিচেবল, নট রিচেবল। ফোনটার হলোটা কি? স্যার, মন্দারের ফোনই তো লাগছে না। ফোন সুইচ অফ করে রেখেছে নিশ্চয়ই। বোম সাইটে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করা অ্যালাউড নয়। এবার তাহলে ওনাকে জানাবো কি করে? ওই বিক্রমের ফোনে ট্রাই করো। স্যার, ওর ফোনটাও নট রিচেবল বলছে। বস, যে কোনো অবস্থায় আমাদের মন্দারকে থামাতে হবে। হ্যাঁ, কিন্তু সালুকে তুমি ল্যাবে কি পেয়েছো সেটা আগে বলো। সেই দিন রাধার সঙ্গে কি ঘটেছিল সেটা জানবার জন্য আমি নিজে বমের স্যুটটা পরেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঘাম হতে শুরু করে, দেখতে অসুবিধা হতে থাকে। রাধার সঙ্গে এইরকমই কিছু ঘটেছিল। এই অসুবিধে দূর করার জন্য নিশ্চয়ই ওই দিন রাধাও নিশ্চয়ই কোনো না কোনো আই ড্রপ ব্যবহার করেছিল, যাতে ও আবার দেখতে পায়। কিন্তু ডক্টর, রাধার জিনিসপত্রে আমরা তো ওই আই ড্রপ পাইনি। হ্যাঁ, পাওয়া যাবে না দয়া, কারণ ওই দিন রাধার লিড করার কথা ছিল না, মন্দারের ছিল। তারপরে আমার মনে হয় সেই জন্য রাধা নিজের আই ড্রপ নেয়নি, আর ও মন্দারের আই ড্রপ ব্যবহার করেছিল, মন্দারকে না জানিয়েই। স্যার, এইসব আই ড্রপ তো নর্মাল, লাখ লাখ লোক তা ব্যবহার করে। হ্যাঁ ফ্রেডি, কিন্তু হয়তো এই আই ড্রপটা বস নর্মাল ছিল না। কিন্তু সালুকে আই ড্রপটা কোনটা ছিল সেটা তো বলবে। বস, চশমার নম্বর বার করার জন্য ডাক্তাররা যে ড্রপটা দেয়, ডাইলেশন আই ড্রপ, আমার মনে হয় ওটা সেই আই ড্রপটা ছিল, যার কারণে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। মাই গড, তাহলে দয়া কেউ মন্দারের সালাইন আই ড্রপের জায়গায় ড্রাই লোশন আই ড্রপের বোতল রেখে দিয়েছিল। একদম ঠিক, আর মন্দার সেটা জানতেও পারেনি যে ওই দিন মন্দার লিড করবে না, রাধা লিড করবে। আমরা তো ভাবছিলাম যে এটা রাধাকে মারার ষড়যন্ত্র, কিন্তু ওদের আসল টার্গেট তো এই মন্দার ছিল। ছিল নয় দয়া, আছে আছে, মন্দার এখনো টার্গেট আছে, কারণ ও এখনো ডাইলেশন আই ড্রপ দিয়ে ঘোরে।
বিক্রম, বিক্রম, আই গট দ্য বম। ওকে, পেলোড কত? 15 মিটার ডিস্টেন্স। কপি। ব্যাক 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 ব্যাক। বিক্রম, বিক্রম দাঁড়াও, মন্দারের বিপদ আছে। What? ওকে থামাও। মন্দার আছে কোথায়? বাসটার ভেতরে। ওই আই ড্রপটা ইউজ করেছে? হ্যাঁ, ও যখনই টিম লিড করে আই ড্রপ ইউজ করে, কিন্তু ব্যাপারটা কি? মন্দার, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? মন্দার, 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 আমি এসিপি প্রদ্যুমান বলছি। মন্দার, এখনই তুমি বাইরে বেরো, এক্ষুনি, এই মুহূর্তে। মন্দার! বিক্রম, আমি কিছু দেখতে পাচ্ছি না। হোয়াট? এটা অ্যান্টি ডাইলেশন ড্রপ, এটা দিলে মন্দা দেখতে পাবে, কিন্তু তাড়াতাড়ি দিতে হবে। মন্দার, ক্যান ইউ হিয়ার আস? মন্দার! 1 মিনিট স্যার, আরে আমি দয়া। দেখছি। স্যার, শুট চালা যাবে না স্যার। স্যার, স্যার, শুনুন। স্যার, বিক্রম, কাম হেল্প মি। বিক্রম, আমার চোখগুলো জ্বলছে। মন্দার, মন্দার, কে? আমি ইন্সপেক্টর দয়া। দয়া, তুমি এখানে কেন এসছো? তুমি যাও এখান থেকে, এখানে বিপদ। আরে মন্দার, তুমি চোখে ভুল আই ড্রপ দিয়েছো, তাই তুমি দেখতে পাচ্ছ না। আরে দয়া, তুমি যাও এখান আমি থেকে। এই আই ড্রপ নিয়ে এসেছি, এটা দাও, সবকিছু দেখতে পাবে। মাথা উঁচু করো। দয়া! 1 মিনিট, 1 মিনিট, নড়বে না, নড়বে না। দয়া, কি করছো তুমি? ভাই, আই ড্রপ দিয়ে দাও, সবকিছু দেখতে পাবে। Okay. চোখ খুলো। তাড়াতাড়ি দাও। মাই গড, ভেতরে কি হচ্ছে? দয়া! দয়া! আরে দয়া, তোমার এখানে আসা উচিত হয়নি। ঠিক আছে, আমার হাতটা ওয়ারে ফেসে আছে, এটা খুব ভয়ানক। ওকে তুমি ওকে, যাও কিচ্ছু এখান হবে না, থেকে। তুমি দেখতে পাচ্ছ। এখন একটু better। 1 মিনিট, 1 মিনিট। ওকে, ফাইন। তাড়াতাড়ি যাও তুমি এখান থেকে। দয়া, যাও তাড়াতাড়ি। দয়া! কি হলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আর মন্দার? হি ইজ ওকে। আই ড্রপ দিয়ে দিয়েছি, Thank ও দেখতে God. পাচ্ছে। তাহলে ওকে বাইরে নিয়ে এলে না কেন? স্যার, ও বম ডিফিউজ করছে। ওহ গড! মন্দার! কি মন্দার, তুমি তুমি ঠিক আছো মন্দার? মন্দার, তুমি কাঁদছো কেন? এখন তো ঠিক রয়েছো তুমি। রাধা আমার জন্য মরে গেল স্যার। না যদি মন্দার, আমি ওকে ওই দিন লিড করতে না বলতাম, তাহলে আজ রাধা বেঁচে থাকতো। না মন্দার, দেখো, এতে তোমার কোনো ভুল নেই। তুমি খুব ভালো কাজ করেছো। চল চল চল। একটা কথা তো সত্যি স্যার, এই 3 জনের মধ্যে যে ওই বোমটা লাগিয়েছিল, ওটা রাধার জন্য ছিল না, ওটা মন্দারের জন্য ছিল। স্যার, তার মানে এটা গিরিত হবে না, কারণ ওর মন্দারের সাথে কোনো প্রবলেম ছিল না। তো বাকি রইল এরা দুজন, কিশোর আর রাকেশ। স্যার, এটা নিশ্চয়ই রাকেশ। ও আমাদেরকে দেখাচ্ছিল যে ও রেগে যায় না, কিন্তু ওর মনের মধ্যে রাগ পুষে রাখে। ওই নিশ্চয়ই করেছে এটা। না না না, এ হতে পারে না। এ তো একেবারে 1 নম্বরের ভীতু লোক একটা। স্যার, মনে হয় কিশোর হবে। টিম থেকে বের করেছিল, অসম্মান সহ্য করতে পারেনি, নিয়ে নিল বদলা। কিশোর আর রাকেশ, এদের দুজনের মধ্যেই কেউ খুনি হবে, যে মন্দারের আই ড্রপ বদলে দিয়েছিল। এখন ভাবতে হবে এদের দুজনের মধ্যে সে কে, যে খুব সহজে বোম স্কোয়াড অফিসে যাওয়া আসা করতে পারে। রাকেশ নাকি কিশোর? আচ্ছা, আপনি আপনার আই ড্রপ শেষ কবে ইউজ করেছিলেন? 2 সপ্তাহ আগে,
ওই দিনই রাধা আমাদেরকে জয়েন করেছিল আর মল থেকে বমের অ্যালার্ট এসেছিল যেটা ফলস ছিল। ওই দিন আই ড্রপ দেওয়ার পরে আপনার দেখতে কোনো প্রবলেম হয়েছিল? স্যার ওই দিন আমি আই ড্রপ ইউজ তো করেছিলাম কিন্তু কোনো প্রবলেম হয়নি। মানে ওই দিন আর রাধা যেদিন মারা গেল সেই দিনের মধ্যে কেউ আপনার আই ড্রপটা বদলে দিয়েছিল। কে করতে পারে এটা স্যার? আমরা কিশোরকে সন্দেহ করছি। কিশোরের ওপর? হ্যাঁ, ও খুব সহজেই বোম স্কোয়াডের অফিসের মধ্যে যাতায়াত করতে পারত। বাই দ্য ওয়ে, আপনি আপনার আই ড্রপ কোথায় রাখতেন? আগে লকার রুমেতে। এই সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ দেখতে হবে আমাদের গত 2 সপ্তাহের। এক মিনিট, আরেকবার রিওয়াইন্ড করো তো। কি হলো স্যার? এই লোকটা যে ক্লিন করছে সে টিউজডেতে 2 বার এসেছিল। 2 বার? এ দেখো। হ্যাঁ স্যার, ও তো 3 ঘন্টায় 2 বার এলো, অন্যান্য দিন তো একবারই আসে। দ্বিতীয় ক্লিনারকে দেখে মনে হচ্ছে ও জেনে বুঝে ক্যামেরা থেকে মুখ লুকোচ্ছে, আর ওর হাইট বডিও আগের লোকের সঙ্গে ম্যাচ করছে না। একবারও নিজের মুখটাকে ক্যামেরার দিকে ফেরায়নি। কিন্তু রাধা কিশোরকে চিনতে কেন পারলো না? কারণ রাধা স্কোয়াড জয়েন করার আগেই আমি কিশোরকে বার করে দিয়েছিলাম। আপনারা এখানে? তোর টায়ার পাংচার করতে এসেছি। তাহলে যাওয়া যাক শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? মানে? মানে একটা মার্ডার করার অপরাধের জন্য তোমাকে গ্রেফতার করব। মার্ডার? আমি কারোর খুন করিনি, আমি তো এখানে। আচ্ছা, তাহলে ও কে ছিল যে বম স্কোয়াডের হেডকোয়ার্টারে ঢুকেছিল, যে মন্দারের আই ড্রপটা চেঞ্জ করেছিল, যার মুখটা আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি? তুই ফিল্মের হিরোর মতো খুব চালাকি করে ক্যামেরা থেকে নিজের মুখ তো লুকিয়েছিলি, কিন্তু হায় রে পোড়া কপাল, তুই জানতেও পারিসনি যে ওখানে আরো একটা ক্যামেরা ছিল। আরে হ্যাঁ, ও কি করে জানবে? ওকে তো টিম থেকে বাদ দেওয়ার পরে ওখানে ক্যামেরা লাগানো হয়েছিল। আমি কাউকে খুন করিনি স্যার, আমাকে বিশ্বাস করুন। আমি সেদিন হেডকোয়ার্টারে গেছিলাম, কিন্তু আমি মন্দারের আই ড্রপে হাতও দিইনি। তাহলে ওখানে কি করতে গেছিলি তুই? নিজের ব্লাড রিপোর্ট চুরি করতে, যাতে এটা লেখা ছিল যে আমি ড্রাগস নিতাম। বাজে কথা বলো না। ওই রিপোর্ট দিয়ে তোমার কি হবে? ওদের কাছে আমার বিরুদ্ধে ওই একটাই প্রমাণ ছিল স্যার। আমি ভেবেছিলাম যদি আমি ওটা পেয়ে যাই তো আমি ওদের উপর কেস করে চাকরিটা ফেরত পেয়ে যেতাম স্যার। আমি স্যার কারোর খুন করিনি স্যার, আমি শুধু ওই রিপোর্টটা চুরি করতে গেছিলাম স্যার। ওই রিপোর্টটা কোথায় এখন? আমার কাছে আছে স্যার, বাড়িতে। স্যার, এখন তো আমাদের কাছে প্রমাণও আছে যে কিশোর ইল্লিগালি হেডকোয়ার্টারে ঢুকেছিল। ভীষণ চালাক দেখছি এই কিশোর, আমাদের বোকা বানানোর চেষ্টা করছে ও। স্যার, আমার এটা মনে হচ্ছে না যে ও আমাদের ডাবল ক্রস করার চেষ্টা করছে। আর করেই বা লাভটা কি হবে? এখন মিথ্যে বললে ও কোর্টে গিয়ে ফেঁসে যাবে। স্যার, ও তো এটাও বলছে যে ও ক্লিনিং স্টাফ সে যে ওখানে যায়ইনি, বরং জানালা দিয়ে ওখানে ঢুকেছিল। জানলা দিয়ে ঢুকেছিল এই কারণেই, কারণ ও জানতো জানলাটা ঠিকঠাক লক হয় না। আর স্যার, মন্দার আর বিক্রমের কথা মতো ওই রিপোর্ট হেডকোয়ার্টার থেকে চুরি তো হয়েছে। মিথ্যে কথা বলে কনফিউজ করার চেষ্টা করছো আমাদের, যাদের ধরা পড়ে গেলে ও বলতে পারে যে রিপোর্ট চুরি করতে গেছিল। ফেডরিক, ওর যদি মন্দারকে মারতেই হতো তাহলে ও রিপোর্ট চুরি করতো কেন? ও এটা জানতো যে রিপোর্ট যদি চুরি হয়ে যায় ওকেই সন্দেহ করা হবে। আচ্ছা স্যার, এরকম নয় তো যে ওই দিন হেডকোয়ার্টারে একজন নয় 2জন লোক ঢুকেছিল? প্রথম তো সেই ক্লিনিং স্টাফ, আর দ্বিতীয়জন জানলা দিয়ে। হতে পারে। যদি কিশোরী জানলা দিয়ে ঢুকেছিল তাহলে আরেকজন কে ছিল? তাহলে তো স্যার একজনই বাকি থাকে, রাকেশ। কিন্তু রাকেশের কাছে তো এর বিশেষ কোনো কারণ ছিল না স্যার। ও তো শুধুমাত্র কিছু টাকার জন্য এগুলো করেছিল। এমনিতে রাকেশের বিশেষ কিছু ক্ষতিও হয়নি, ছোটখাটো চোট লেগেছিল। আর তাছাড়া এমন ছিল না যে ওই ব্লাস্টে নিজের। ওহ মাই গড, মাই গড! কি হয়েছে স্যার?
অভিজিৎ, সত্যিটা আমাদের সামনে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। মানে স্যার? মানেটা তো রাকেশই বোঝাতে পারবে। স্যার, আমি আপনাকে আগেও বলেছি আমি পয়সার লোভে পড়ে এগুলো করেছি। এইটুকু কথার জন্য আমি কাউকে খুন কেন করব স্যার? রাকেশ, সামান্য ব্যাপার তো সেটা ছিল যেটা তুমি আমাদের বলেছিলে, যেটা বলনি সেটার কি হবে? আরে স্যার, আপনি আমাকে এমনিই সন্দেহ করছেন। আচ্ছা, আপনার যদি মনে হয় যে আমি খুন করেছি, তাহলে প্লিজ বলুন যে আমি কিভাবে করেছি। ঠিক আছে, এখনই বলে দিচ্ছি। এবার তুমি জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাও। কি বললেন আপনি স্যার? আমি বললাম তুমি জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ো, আর তোমার পিঠটা আমার দিকে। প্রমাণ চাই তো তোমার, এখনই পেয়ে যাবে। দাঁড়িয়ে পড়ো। রাকেশ, এই খুন তুমিই করেছো। রাকেশ, এই খুন তুমি করেছো। কি হয়েছে স্যার? আমি তোমাকে বলেছি যে এই খুন তুমি করেছো, বলেই যাচ্ছিলাম, কিন্তু তুমি শুনতে পাওনি। আর তাছাড়া শুনবেই বা কি করে? ওই ব্লাস্টে ছোটখাটো আঘাতের সাথে, চোটের সাথে তোমার শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে। তুমি কানে একদম শুনতে পাও না। আর সেই জন্য ওই মলে ওই সিকিউরিটি গার্ড যখন তোমাকে কিছু বলেছিল, তুমি বুঝতে পারোনি। সেইভাবে যেভাবে রাধা তোমাকে বলেছিল, তখনও তুমি শুনতে পাওনি, কারণ তোমার পিঠ ছিল রাধার দিকে। আর যখন রাধা তোমার সামনে আসে, তখন তুমি ওর লিপ রিডিং করেছো, ওর ঠোঁটের মুভমেন্ট থেকে বুঝে নিয়েছিলে যে ও কি বলতে চায়। কিন্তু যখন তুমি হেল্পলাইনে কল করেছো, তখন এক নাগাড়ে নিজের কথাগুলো বলেছিলে। এই জন্য, কারণ সামনের অফিসার কি বলছিল সেটা তুমি শুনতে পাচ্ছিলে না। কি আমি ঠিক বলেছি তো? এই খুন তুমিই করেছিলে তো? হ্যাঁ, আমি খুন করেছি। হ্যাঁ, আমি বোমটা লাগিয়েছিলাম। প্রতিশোধ নিতে চাইছিলাম মন্দারের থেকে। ওর জন্য কানে কালা হয়ে গেছি আমি। কোর্টও আমার কেস ডিসমিস করে দিয়েছে। কেউ আমার কথা শোনার জন্য তৈরি ছিল না। তখনই আমি ঠিক করেছিলাম, আমি দিব্যি করেছিলাম যে আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার প্রতিশোধ আমি নিজেই নেব। কিন্তু তুমি কি করে জানলে যে মন্দার ওই আই ড্রপটা ইউজ করে? কিছু সপ্তাহ আগে আমি ওর হেল্পলাইনে কল করে বোমের বিষয়ে মিথ্যে খবর দিয়েছি। মন্দারও এসে গেছিল ওর টিম নিয়ে ওখানে। আমি ওর কাজ খুব মন দিয়ে দেখছিলাম। তখনই আমি দেখলাম মন্দার নিজের চোখে আই ড্রপস দিচ্ছে, আর আমি বুঝে গেলাম আমায় কি করতে হবে। আমার প্রতিশোধটা সম্পূর্ণ করার রাস্তা আমি পেয়ে গেছিলাম। তোমার এই প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ মেয়ে মারা গেছে, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাকিদের জীবন বাঁচাতো। তাকে তুমি মেরে ফেলেছো। রাকেশ, তুমি খুব অন্যায় করেছো। আইন তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, হয়তো ফাঁসি।